হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। ফোর অফ পেন্টাকলস। তোমার প্রিয় মানুষটি মানসিক দিক দিয়ে একটা ভারাক্রান্ত, কারণ সে কিছু একটা বিষয় বা কোনো মানুষকে এই ব্যক্তি ছাড়তে চায় না, মন থেকে একদম ক্লিয়ার যে ছাড়তে চায় না, এবং সে সেই বিষয়টা নিয়ে ভারাক্রান্ত, কারণ তার একাধিক কোনো প্রেশার রয়েছে, কি দায় দায়িত্ব রয়েছে, কিংবা তার কোনো চাপ রয়েছে জীবনে, যেগুলো রয়েছে সঙ্গে, কিন্তু মানসিক দিক দিয়ে অ্যাটাচ রয়েছে সেই মানুষটিকে ব্যক্তি ছাড়তে চায় না। এবং অর্থনৈতিক কোনো সমস্যা রয়েছে, ফ্যামিলিগত কোনো সমস্যা চলছে এই ব্যক্তির, কোনো দায় দায়িত্ব রয়েছে এই ব্যক্তি পুরোপুরি সাইলেন্স বা চুপচাপ থাকার চেষ্টা করছে। এবং একটা বিষয় তার ক্লিয়ার যে সে কাউকে খুবভাবে চায় এবং সেই মানুষটিকে কোনোভাবেই ব্যক্তি ছাড়তে চায় না। আমি দেখব সেই মানুষটি আজ কেমন আছে। আজকে বেশ বিন্দাস, খুশি, আনন্দে, ব্যালেন্সে রয়েছে। সে আর কেউ নয়, তুমি ফ্রেন্ড। কিন্তু এই সম্পর্ক নিয়ে তুমি বড্ড বেশি সংশয় ফেঁসে যাও, বাট তুমি তোমার ব্যক্তিগত লাইফ নিয়ে পুরোপুরিভাবে ক্লিয়ার যে তোমার জীবনে খুশি, আনন্দ সব কিছু রয়েছে। আর এই সম্পর্কতে তুমি সমস্যায় পড়ে যাও। সম্পর্কের কথা ভাবতে গেলে তোমার প্রচুর রাগ, অভিমান, বিরক্তি, তিক্ততা চলে আসে, এবং তোমার মনে হয় তোমরা অনেকে ধরে নিয়েছ যে এই সম্পর্ক ব্রেক হয়ে গিয়েছে, এই সম্পর্ক আর মনে হচ্ছে কিছু হবে না। কিন্তু তা সত্ত্বেও তোমার আশা রয়েছে। তোমরা এখনও পর্যন্ত মানসিক দিক দিয়ে একটু একটু করে তার প্রতি ফিলিংসকে জিয়ে রাখার চেষ্টা করছো, নিজেদেরকে ট্রান্সফর্ম করছো, চেঞ্জ করছো নিজেদের অবস্থানকে। তুমি তোমার সেলফ লাভে কিছু অ্যাকশান নিচ্ছ, বা নিজেকে চেঞ্জ করার জন্য কোনো না কোনো স্ট্যান্ড তুমি এই সময় নিচ্ছ। এবং এই সম্পর্ক একটা আনকন্ডিশনাল সম্পর্ক, একটা লাভের সম্পর্ক, যেটা তোমার মন প্রাণ চায়, এটা তুমি খুব ভালোভাবে মানো। বাট এই সম্পর্কের ভবিষ্যৎ কী হবে, কি এরপর কি করতে পারে, এটা নিয়ে বড্ড বেশি তুমি চাপের মধ্যে থাকো। ঠিক আছে, এই ব্যক্তি তোমাকে ছাড়তে চায় না ফ্রেন্ড। অনেক কিছু দায় দায়িত্ব, ফ্যামিলিগত ইস্যুও রয়েছে, যেটা আমি দেখে নিচ্ছি। তুমি আজকে অনেকখানি ব্যালেন্সে রয়েছো এবং আনকন্ডিশনাল লাভে রয়েছো। মাঝে মাঝে এই সম্পর্ক বা এই মানুষটির কথাই তোমাকে বড্ড বেশি ঝামেলায় ফেলছে, না হলে কিন্তু আজকে তুমি অনেকটা পজিটিভ রয়েছো। আমি দেখো এই ব্যক্তির দায় দায়িত্বগুলো কী রয়েছে, এবং ফ্যামিলিগত ইস্যু এখানে কিন্তু দেখাচ্ছে, আর চুপচাপ রয়েছে। দায়িত্ব কি রয়েছে এবং ফ্যামিলির কি ইস্যু চলছে। দায়িত্ব রয়েছে ফ্রেন্ড ভবিষ্যৎ নিয়ে। এই ব্যক্তি মেল বা ফিমেল যে কেউ হতে পারে, তার পরিবারের হয়তো অনেকটা এই ব্যক্তির উপর দায়িত্ব রয়েছে। ভবিষ্যতে তার পরিবার কিভাবে থাকবে, হতে পারে অর্থনৈতিক দিক দিয়ে, কি আরও আদার্স মানুষ তার উপর ডিপেন্ডেন্ট রয়েছে। তো তার জন্য দুশ্চিন্তা। এখানে এমপ্রেররি কার্ড এসছে, একটা সে হয়তো তার ফ্যামিলির কোনো মুখ্য ভূমিকাতে রয়েছে, বা তার হয়তো দায়িত্ব ফিউচারে অনেক বেশি আসতে পারে, যেটা নিয়ে একদম কিং। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, যেটা নিয়ে ব্যক্তি দুশ্চিন্তায় থাকে, কারণ তার পরিবারের অনেকে রয়েছে এই সময় ব্যক্তিকে ডিস্টার্ব করছে প্রচুর মানসিক দিক দিয়ে। ডিস্টার্বটা করছে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে। এটা তার দায়িত্ব, হয়তো টাকা ইনকাম করতে হবে প্রচুর, তাকে এ দায়িত্ব নিতে হবে ভবিষ্যতে। তার জন্যে তার কিন্তু একটা চাপ চলছে। ফ্যামিলি ইস্যু, ফ্যামিলিতে কেউ ব্যক্তি রয়েছে, কোনো মেল বা ফিমেল তোমার প্রিয় মানুষটিকে আজকাল বড্ড বেশি ট্রিগার করছে। তাকে নিয়ে এই ব্যক্তি প্রচুর হেডেক একটা ফিল করছে। হতে পারে সে ব্যক্তি প্রেশার ক্রিয়েট করছে তোমার প্রিয় মানুষটির উপরে, টাকা পয়সা রিলেটেড বিষয়, এটাই তার দায়িত্ব বা চাপের। বুঝতে পেরেছো ফ্রেন্ড? টাকা পয়সা রিলেটেড বিষয়, এই ব্যক্তি তার জন্য চাপের মধ্যে রয়েছে যে তার ইমোশনের কথা আগে ভাববে নাকি তার দায়িত্বের কথা আগে ভাববে। এই জন্যে চুপচাপ রয়েছে, নিজেকে নিজের মতো করে রাখার চেষ্টা করে যাচ্ছে। আর কোনো সমস্যারই সঠিক সমাধান নেই, না কোনো অ্যাকশন ক্লিয়ার নিতে পারছে এই জায়গাতে। কিন্তু সে তোমাকে যে
চায়, তোমাকে যে কোনোভাবে ছাড়তে চায় না, তোমার প্রতি ফিলিংস রয়েছে, এটা সে খুব ভালো করে জানে। তার ইন্টারনাল যে একটা চাওয়া, যে একটা ক্রেভিং কার প্রতি তার ইমোশান, প্রেম রয়েছে, এটা কিন্তু তার পুরো ব্যক্তিগত। এবং বর্তমান যে পরিস্থিতি তার এমন রয়েছে যেখানে এই ব্যক্তি অ্যাকশান নেওয়াতে ভয় পাচ্ছে বা সে পিছিয়ে রয়েছে। আমি দেখো আরও কী চলছে, কারণ এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না কোনটা আগে তার করা উচিত, কোনটা পরে করা উচিত। মানসিকভাবে চাপে, কিন্তু তার কাছে ক্লিয়ার যে কার সঙ্গে তাকে থাকতে হবে। একদম অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু ফিরছে তোমার কাছে, ফোন মেসেজ তোমাদের অনেকের আসতে চলেছে ফ্রেন্ড। তোমাদের আগামী যে নিউ মুন রয়েছে তার মধ্যে অনেকের, তোমরা এই সময় যারা খুবভাবে ব্যালেন্সে রয়েছো, তোমাদের এই হচ্ছে ফুল মুনের পর যারা ধীরে ধীরে 1-2 দিন, মানে ফুল মুনের যতদিন এনার্জি ছিল 15 তারিখ বা 16 তারিখ পর্যন্ত, তারপর তোমরা ধীরে ধীরে যারা ব্যালেন্সে চলে এসেছ, পুরোপুরি সেলফ লাভে, যে আর কোনো কিছু চাওয়া নেই, নিজের মধ্যে একটা পিসকে তুমি ফিল করছো। ওই ব্যক্তি আসুক না আসুক তোমার কিছু যায় আসে না, যা করেছে সবকে তুমি ক্ষমা করে দিয়েছ। কোনো কিছুতেই তোমার কোনো ডিস্টার্ব ফিল করাচ্ছে না তোমার মাইন্ডে। তুমি একদম ব্যালেন্সে রয়েছো, তবে তোমাদের ইউনিয়ন হতে চলেছে, কারণ তোমার ইনার ইউনিয়ন হয়ে গিয়েছে। তার জন্যেই তুমি এতটা ব্যালেন্স, শান্তি ফিল করছো। এই ব্যক্তি তোমার সঙ্গে দেখা করতে পারে বা ফোন মেসেজ আসতে পারে। এই ব্যক্তি আসছে এই ব্যক্তি পুরোপুরিভাবে। অনেকের ক্ষেত্রে স্ট্যান্ড নেবে এই ব্যক্তি, কারণ তার মনে হয় তোমার সঙ্গে অনেক কিছু কনফেস করে নেওয়া ভালো। কারণ এই মুহূর্তে তার মনে হচ্ছে যে তার উপরে প্রেশার রয়েছে, মানসিক অশান্তি, সেদিক থেকে আবার তোমার থেকে ডিটাচ। তো তার জন্য দুটো বিষয় ব্যক্তি ব্যালেন্স করতে পারছে না। তার জন্য তার মনে হচ্ছে যে আগে নিজের মানসিক দিক দিয়ে একটা স্থিরতা আনি, তারপর ওই দিকটা ভাবো। হতে পারে সেই জন্য ব্যক্তি আসছে তোমার কাছে। আরও কি চলছে, ব্যালেন্সে রয়েছে ব্যক্তি, চুপচাপ রয়েছে, নিজেকে নিয়ে ভাবনা। অনেক মানুষের এই ব্যক্তি হিডেন রূপ দেখতে পাচ্ছে আজকাল। আজ সকালে যে এনার্জি, এই ব্যক্তি বিভ্রান্তিতে রয়েছে, কারণ অনেক মানুষের প্রতি তার বৃতৃষ্ণা চলে এসছে। আরও কি চলছে, একদম 4 অফ সোর্স। এই পোর্টাল এই ব্যক্তিকে, এই যে 4 পোর্টাল, এই ব্যক্তিকে অনেক লেসন শিখিয়েছে মানুষজন সম্পর্কে। অনেকের হিডেন রূপ সামনে এসেছে এই ব্যক্তির, অনেক মানুষের হিডেন রূপ এসেছে, যেটাতে এই ব্যক্তি সেটাকে ব্যালেন্স করতে পারছে না। এমন মানুষকে চিনেছে বা বুঝেছে, সেটা নিয়ে ব্যক্তি বড্ড বেশি চাপের মধ্যে, মানে ব্যালেন্স করতে পারছে না যে এরা এমন কি করে হতে পারে। এই জিনিসটা এখানে 4-এর এনার্জি কিন্তু রয়েছে, পরপর দুটো 9 অফ ওয়ান্ডস। এই জন্য তার একটা নিজেকে বন্দি মনে হচ্ছে, অসহায় একটা ফিল হচ্ছে, যে তার কেউ নেই। তার মনে হচ্ছে যে তার কেউ নেই, সবাই তাকে স্বার্থের জন্য ইউজ করে, সবাই তাকে স্বার্থের জন্যই কেবল সম্পর্ক রেখেছে, কেউ তাকে আন্তরিকভাবে প্রেম ভালোবাসা দেয়নি। তার এটাই মনে হচ্ছে। তার জন্যে মানসিক দিক দিয়ে একটা ভারাক্রান্ত অবস্থায় রয়েছে, যে সবাই কেবল টাকা পয়সা কি তার হেল্প কি তাকে ইউজ করে, কেউ কিন্তু আন্তরিকভাবে ভালোবাসেনি, কেউ নেই তাকে আন্তরিকভাবে ভালোবাসবে এবং সেটা ফিল করাবে তাকে। এই জন্যে এই ব্যক্তির চাপে রয়েছে আর কনফিউশনে রয়েছে যে কে ভালো আর কে মন্দ। যাদেরকে দীর্ঘ সময় বিশ্বাস ভরসা করেছিল তারা তো মন্দই বেরিয়েছে, তো আর কোন মানুষ ভালো রয়েছে এরকম একটা জায়গাতে। এবং সে তোমাকে ছাড়তে চায় না, সে দেখেছে যে তুমি কতটা লাভ কেয়ার দিয়েছো। আমি দেখে নিচ্ছি এই ব্যক্তির, এই যে তুমি তাকে ইমোশনালিভাবে স্যাটিসফাই করে রাখতে এবং তোমার দুজন খুশিতে ছিলে, বা তুমি এই ব্যক্তিকে বেশ পজিটিভ স্ট্রং ফিল করিয়েছো। অর্থনৈতিক গ্রোথও হয়েছিল তুমি যখন এই ব্যক্তির সঙ্গে থাকো। এই ব্যক্তির নতুন কিছু শুরুও করেছিল, হয়তো জব বা বিজনেসে হতে পারে, কিংবা এই ব্যক্তির ব্যক্তিগত লাইফে তুমি এন্ট্রি নেওয়ার ফলে এই ব্যক্তির জীবনে বেশ ভালো কিছু ঘটেছিল। কিন্তু তারপর তোমার দুজন যখন আলাদা হয়ে যাও, এই ব্যক্তি পুরোপুরিভাবে ডিপ্রেস হয়ে যায় এবং নিজেকে চেঞ্জ করতে চায় বা মুভ অন করার কথা ভেবেছে কি চলে গিয়েছে। তা সত্ত্বেও এই ব্যক্তি কখনোই তোমার থেকে ডিসকানেক্ট হতেই পারেনি। বহুবার এই ব্যক্তি নিজের ব্যক্তিগত লাইফে উন্নতির জন্য অনেক কিছু ইনভেস্ট করেছে, কিন্তু কোনোভাবেই ব্যক্তি নিজেকে ঠিক করতে পারেনি। অনেকের ক্ষেত্রে ব্যক্তি মুভ অন করার কথাও ভেবেছে।
মুভ অনও করেছে এই ব্যক্তি, কিন্তু সে মুভ অন করেও তোমার থেকে দূরে সরে যেতে পারেনি। সাময়িক হিল করে নেয়, কিন্তু তারপর সেই যেইকে সেই অবস্থা। এইরকম একটা সিচুয়েশান। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। একদম এই ব্যক্তি অর্থনৈতিক দিক দিয়ে এই সময় তাকে ব্যালেন্সে আসা খুবই জরুরি। তার মনে হচ্ছে যে এটাই একমাত্র রাস্তা যে পরিস্থিতিকে ব্যালেন্স করা, কিন্তু তার কোনো উপায় নেই। পেজের কার্ড এসেছে, কারণ এই মুহূর্তে এই ব্যক্তি যে অবস্থাতে রয়েছে তার মনে হচ্ছে এই জায়গা থেকে নতুন কিছু করতে গেলে কিভাবে কোন উপায়ে করতে হবে সেইটাই তার কাছে এখন ক্লিয়ার নয়। যেটুকু আছে সেটা নিয়ে ধরে থাকা, বেঁচে থাকা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প পথ নেই তার কাছে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? একদম তোমার কাছে আসছে জাস্টিস, তোমার সম্পর্কে ন্যায় হতে চলেছে ফ্রেন্ড। ইউনিভার্স যা কিছু করবে না ফ্রেন্ড, তোমার হয়তো ইচ্ছে মতো নয়, কিন্তু তুমি যেটা চাইবে সেটাই হবে। বুঝতে পেরেছ? ইউনিভার্স তার জন্য সেটাই বলেন যে আমি যেটা করছি সেটাকে না গুরুত্ব দিয়ে তুমি যেটা চাইবে সেটাই হবে। আমি যেটা করছি সেটাতে কখনোই ফেঁসে যাবে না, কারণ তুমি জানবে না এরপর কি হতে চলেছে। ইউনিভার্স জানে কে কোন রাস্তায় তাকে ট্রিগার করলে কোন দিকে যাবে, তার গতি জানে। তার জন্য ইউনিভার্স আমাদের পছন্দ অনুযায়ী কাজগুলো করে না, কিন্তু আমরা যেটা চাই সেটা দেয়, তার থেকে অধিক কিছু আমাদেরকে দেয় ইউনিভার্স। এই ব্যক্তিকে দেখো, নিয়ে তো চলে গিয়েছিল এই ব্যক্তি নিজেই, থার্ড পার্টিতে গিয়েছিল, সেখানে কিভাবে ট্রিগার দিয়েছে যার জন্য এই ব্যক্তি নিজের আজকে ইমোশনকে চিনতে পারছে। আর সে আরও তার সঙ্গে যে সকল মানুষের সঙ্গে চিপকে ছিল একদম, সেই সকল মানুষের হিডেন রূপ সামনে তার চলে এসছে, যেটা তুমি কিছুই জানো না। তুমি দেখতে পেয়েছো এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে বিন্দাস রয়েছে। তুমি দেখতে পেয়েছো এই ব্যক্তি তোমাকে প্রচুর কষ্ট দিয়ে চলে গিয়েছে। তুমি দেখতে পেয়েছো এই ব্যক্তি তোমাকে অপমান করেছে, তোমার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে, সম্পর্ক বাদ দিয়ে দিয়েছে থার্ড পার্টি বা আদার্স কাউকে গুরুত্ব দিয়ে। তুমি জাস্ট এটাই দেখেছো এবং সেই অনুযায়ী চোখের জল ফেলছো। আজও তুমি ওয়েট করছো, আজও তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে তার লাভ কেয়ার আজও তুমি মনের মধ্যে স্বপ্ন অনেক চোখে সাজিয়ে রেখেছো, এবং তুমি কষ্ট পাচ্ছ থার্ড পার্টি নিয়ে এই করছে সেই করছে সেই করছে, কষ্ট পাচ্ছ। তুমি দেখতে পাচ্ছ না এই ব্যক্তির সঙ্গে হচ্ছেটা কি, আর এই ব্যক্তি বলবেও না। আস্থা রাখো ইউনিভার্সের উপরে। এই ব্যক্তির ব্যালেন্সের থাকা খুবই জরুরি এই সময়। এই নিজে ব্যালেন্স করতে পারছে না, সবই এলোমেলো মনে হচ্ছে আজকে। একদম ইমোশনালিভাবে প্রচুর ব্রেক হয়ে গিয়েছে, কারণ যাদের প্রতি এই ব্যক্তির আস্থা ছিল, যে বা জুড়ে গিয়েছিল ইমোশনালিভাবে, এরকম কোনো মানুষেরা যারা হয়তো 3Dতে বা এই ব্যক্তির আশপাশে যারা রয়েছে, এই ব্যক্তির মনে হয়েছিল তারাই তার জীবনের সব কিছুই। ঠিক আছে, তো আজকে এই ব্যক্তি এইভাবে ডাউন হয়ে গিয়েছে, কারণ তাদের আসল রূপে এই ব্যক্তি দেখেছে। এখানে পরপর দুটো 4-এর কার্ড কিন্তু এসেছে। এই পোর্টাল এই ব্যক্তিকে অনেক কিছু দেখিয়েছে, শিখিয়েছে। আরও কি চলছে? একদম সেই জন্যই তো মানসিক দিক দিয়ে চাপে কবে ব্যালেন্স আসবে, কারণ এই যে ব্যারিকেড তোমার দুজনের মাঝে যে দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, হয়তো এই ব্যক্তি চাইলে আসতে পারে, কিন্তু সেই হিম্মতটা হচ্ছে না এই সময়, কারণ সে আঘাত পেয়ে গিয়েছে। তার মনে হচ্ছে সময়টাই খারাপ চলছে, যদি তোমার কাছে আসে তুমিও ওই ব্যক্তিকে সরিয়ে দেবে, কারণ যে ধরনের ব্যক্তি কুকীর্তি করে রেখেছে তার ভরসাই হচ্ছে না যে তুমি তাকে অ্যাকসেপ্ট করতে পারো। তবে মন থেকে খুব ভালোভাবে, এখানে আদার্স কোনো ব্যক্তির কোনো গল্পই নেই, আদার্স কোনো ব্যক্তির কোনো কাহিনী নেই, কেবল সে নিজের স্থিতিকেই আজকে তোমাকে বার্তা দিচ্ছে ফ্রেন্ড। নিজের স্থিতি সে চায় না ছাড়তে কোনোভাবে, কারণ সে দেখেছে যে যেখানে এই ব্যক্তি নিজেই দিয়েছে সেখানে বিনিময়ে কিছুই পায়নি, অথচ তুমি তাকে অনেক কিছু দিয়েছো, বা তোমার উপস্থিতির জন্য এই ব্যক্তির জীবনে যে পরিবর্তন সেটাই ব্যক্তি দেখেছে। তার জন্যে মনে হয়েছে যে এদেরকে ছেড়ে দিয়ে আমার পুনরায় ওই মানুষটির কাছে যাওয়া উচিত। আমি দেখো তোমার মন মস্তিষ্কে কী চলছে ফ্রেন্ড আজকে সকালে। তুমি বড্ড বেশি কষ্ট পাচ্ছ, কোনো সময় তুমি খুশি ফিল করছো, কোনো সময় তোমার দুঃখ হচ্ছে। দুঃখটা হচ্ছে তোমার এই মানুষটির কথা মনে করলে, আর হচ্ছে তোমার অতীতে অনেক মানুষ কষ্ট দিয়েছে, তোমার মনে হয় তুমি জীবনে শুধু হারিয়েছো, কিছুই পাওনি, তার জন্য তোমার দুঃখ হচ্ছে, তার জন্য তোমার কষ্ট হচ্ছে। তুমি চাও ওই ব্যক্তির সঙ্গে কমিউনিকেশান হোক, সবসময় যেন একটা ওয়েট করে থাকো কখন ফোন মেসেজ আসবে, কখন এই ব্যক্তি তোমার সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলবে।
এরকম টাইপের একটা এনার্জিতে রয়েছো তুমি আজকের দিনে। অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা একদম। এই ব্যক্তির যে সকল ব্যবহারগুলো দেখিয়েছে, তুমি চাপে রয়েছো যে এ ব্যক্তি সৎ নাকি অসৎ, কার্মিক নাকি কে? এই ব্যক্তির মধ্যে প্রচুর ইগো, রাগ, অভিমান রয়েছে। প্রচুর পরিমাণে ইগো দেখায় এই ব্যক্তি। যে জিনিসগুলো তোমার ভাবতে গেলে তোমার মনে হয় এই ব্যক্তি কোনো কার্মিক হতে পারে, রেড ফ্ল্যাগ প্রচুর দেখিয়েছে। আবার তোমার মাঝে মনে হয় যে কিছু সময় এমন প্রেম ভালোবাসা দেখিয়েছে যেটাতে তোমার মাইন্ড আজকে বিভ্রান্তিতে, যে এই ব্যক্তি অ্যাকচুয়ালি রাইট নাকি রং, এটা নিয়েও তুমি চাপে রয়েছো। এবং ভবিষ্যতে তুমি চাও এই মানুষটি আসুক, এই সম্পর্ক তুমি কোনোভাবে বাদ দিতে চাও না। তোমার একটা কানেকশান ফিল হয়। আর এই মানুষটাকে বিনা যেন কোথাও একটা শূন্যতা, এনজাইটি, ডিপ্রেস যেন তোমার নিত্যসঙ্গী হয়ে বসে রয়েছে, যে প্রায় সময় ফিল করতে থাকো। কিন্তু তুমি ইগনোর করো, নিজেকে ব্যালেন্সও করো এবং তুমি তোমার গ্রোথের জন্য নিজেকে ফোকাসে মানে ফোকাসটা তোমার নিজের দিকে ঘুরিয়ে দিয়েছো। এগুলো তো রয়েছে, এগুলোকে সাথে নিয়ে তুমি পুরো এগিয়ে যেতে চাইছো তোমার লাইফে। এবং এই সম্পর্কের কোনো ক্লিয়ার ডিসিশান তোমার কাছে এই মুহূর্তে নেই। তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যাতে এই মানুষটিকে তোমার কাছে ফিরিয়ে দেওয়া হোক। এবং তুমি অবশ্যই ফ্রেন্ড ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো এবং এই ব্যক্তি আসুক তোমার কাছে, এটাই তুমি চাও। আর তোমার এই চাপেই তোমার স্পিরিচুয়ালি গ্রোথ হয়ে গেছে অনেকটাই। তুমি কিন্তু স্পিরিচুয়াল বিষয়ে নলেজ গেইন করতে পেরেছো, নিজেকে জানতে পেরেছো, অনেক কিছু শিখেছো। তবে আজকের সকালে এই ব্যক্তি কিন্তু একদম তোমাকে ক্লিয়ার মেসেজে, তোমাকে ছাড়া কিন্তু তার জীবনটা এখন যেন অধুরা মনে হচ্ছে। ক্লিয়ার একদম যে ইমোশান তোমার প্রতি রয়েছে। আমি দেখো ফ্রেন্ড, আজ সকালে তোমাকে কি বলতে চাই, ব্যক্তি তোমার কাছে ফিরছে, তোমার কাছে ফিরছে ফ্রেন্ড। তোমরা যারা যানবাহনের এখন ড্রিম দেখতে পাচ্ছ, এই ব্যক্তি যানবাহনে ড্রিম দিয়েই তোমাকে বোঝানোর চেষ্টা করছে, বা ইউনিভার্স তোমাকে বার্তা দিচ্ছেন যে কিছু তো তোমাদের সার্কেল বা কোনো কার্মিক সার্কেল বা কার্মিক কোনো ব্লকেজ ছিল, যার কারণে তোমার দুজনের দুজনে ডিস্টেন্স চলে এসেছে। তো এই ব্যক্তি ফিরছে, তুমি শিওর থাকো এই ব্যক্তি ফিরছে। সেটাই সে বলতে চাইছে যে আমি আসছি তোমার কাছে, একটু ওয়েট করো। এবং দ্রুততার সঙ্গে ফিরছে এই ব্যক্তি। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি? পুরোপুরি নিয়ন্ত্রণে। তোমরা অনেকে সোল কন্ট্রাক্টে রয়েছে। ওই ব্যক্তি হয়তো বুঝতে পেরেছে যে তোমরা কোনো সোল কন্ট্রাক্টে রয়েছো বা কোনো কানেকশান রয়েছে, স্পিরিচুয়াল কানেকশান, এবং এই সম্পর্ককে সেই জন্য সে এরপর থেকে আবার নিজেকে এই কানেকশানের জন্যই ব্যক্তি আবার পরিশ্রম করতে চায়। সম্পর্কের জন্য কি করতে পারে সেটা নিয়ে কোনো ব্যক্তি রয়েছে থার্ড পার্টি, যে আজকাল তাকে প্রচুর ডিস্টার্ব করছে। আর তার মনে হয় যে ওই ব্যক্তির জন্য যা কিছু হচ্ছে, তো তাকেই কন্ট্রোলে আনা খুবই জরুরি। কোনো থার্ড পার্টি রয়েছে সম্পর্কে তোমাদের স্ট্রং, ওই ব্যক্তির জন্য মানসিক একটা চাপে রয়েছে, যেটা ওই ব্যক্তিও প্রচুর আজকের দিনেও তার দুর্ব্যবহারে হোক বা তার কোনো খারাপ কথাতে হোক, এই ব্যক্তি সেটা নিয়েও একটা ডিফ্রেস ফিল করছে। কি করা উচিত তোমার ফ্রেন্ড? তুমি ব্যালেন্সে থাকো। তোমার যে ইনার ইউনিয়ন হয়েছে, তোমরা সেটিকে ফিল করো। কোনোভাবে নিজের ব্যালেন্সকে ভাঙবে না। ইমোশনালিভাবে যে ব্যালেন্সটা তুমি পেয়েছো দীর্ঘ সময় পর, এটাকে এনজয় করো। এই ব্যক্তিকে তোমার কাছে আসতে দাও, তোমার যোগ্য হতে দাও, ঠিক আছে? তুমি যে এত প্রেম ভালোবাসা দিয়েছিলে, এই ব্যক্তির সস্তা ভেবে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, তো ব্যক্তি যাবে কোথায়? আবার তো তাকে রিটার্ন করতে হবে তোমার কাছে। যে তোমার রয়েছে সে তোমারই থাকবে, কেউ তাকে কোথাও আটকে রাখতে পারবে না। ডিভাইন টাইম এলে সবাইকে রাস্তা ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থ হচ্ছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, তুমি শিওর থাকো এই ব্যক্তি নিজেকে অনেকখানি বদলেছে এবং এই ব্যক্তি আসছে। আর যে থার্ড পার্টি রয়েছে তাকে এই ব্যক্তি সাইড করে দিয়ে এবার তোমার সঙ্গে থাকতে চায়, তোমার উপর ফোকাসটি ঘুরিয়ে দিয়েছে তোমার প্রিয় মানুষটি। থার্ড পার্টিকে এই ব্যক্তি এই মুহূর্তে অন্তত সাইড করে দিয়েছে।
তার মনে হয় তোমার সঙ্গে থাকা উচিত এবং আসছে, দ্রুত ফিরছে ফ্রেন্ড। একটু সময় দাও, ডিভাইন টাইম থাকে, তবে ফিরছে। তুমি সিওর থাকো। পরপর মানে তোমার প্রিয় মানুষটির দিক দিয়েও রয়েছে, তোমার দিক দিয়ে তো দুটো পরপর কার্ড এসেছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কের চিন্তা ভাবনা রয়েছে। তোমার কাছে ক্লিয়ার একদম মেসেজ যে এই ব্যক্তি একদম ক্লিয়ার যে তোমার প্রতি তার প্রেম রয়েছে। থার্ড পার্টি ছাড়ো, ঠিক আছে? নিজের ঘরে ফিরো। এরকম টাইপের একটা মানসিকতা এই ব্যক্তি। তবে কেউ হতে পারে থার্ড পার্টি, হতে পারে কোনো আদার্স কোনো ব্যক্তি এই ব্যক্তিকে মানসিক একটা চাপে ফেলে রেখেছে। আর হতে পারে তাদের কথাগুলোকে এই ব্যক্তি খুব একটা গুরুত্ব দিচ্ছে না। কারণ কি বলতো, এই পোর্টালে এদের রূপগুলো বেরিয়ে আসছে। তারা তাদের রূপ দেখিয়ে যাচ্ছে, এই ব্যক্তি তার মতো করে তাদেরকে বোঝার চেষ্টা করছে। ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।